ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আমি বাটালি হিলে আছি, যে বাটালি হিল দেখতে পাচ্ছেন, বাটালি হিলের যে পাহাড়, তো এখানে বাড়ি বর্ষণে ধসে পড়েছে। এখানে যে ঘরটি দেখা যাচ্ছে একেবারে পাহাড়ের মাটি, এখানে একটা ওয়াল ছিল, সেই ওয়ালটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেঙে, আর রিটার্নিং ওয়াল সেটি ঘরের উপরে পড়েছে। তবে এই ঘরের মধ্যে লোকজন ছিল না, তারা বেড়াইতে গিয়েছিল, তার কারণে কিন্তু তারা রক্ষা হয়েছে বলে মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঘরটি একেবারে পাহাড়ের সাথে লাগোয়া ছিল, এখানে বড় ধরনের একটা প্রাণহানির ঘটনা ঘটতে পারত, কিন্তু লোকজন না থাকার কারণে বেঁচে গেছে। ঘর একেবারে পড়ে গেছে, ঘরের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গাছও পড়ছে। তো সব মিলে বলা যায় এখানে যেগুলো পাহাড়ের পাদদেশে বসবাস করছে পুরোটাই কিন্তু আসলে এখানে ঝুঁকিতে বসবাস করছে। তবে এখানে যারা বাসিন্দা তারা এখানে কেউ জায়গা ক্রয় করে নিয়েছেন, পাহাড়ি জায়গা, কারো না কারো হাত ধরে। আবার দেখা যাচ্ছে এখানে অনেকজন নিম্নআয়ের মানুষ আছেন, তারা কিন্তু এখানে বসবাস করছে, অল্প আয় বলে কিন্তু কম খরচে এখানে থাকতে পায়, তার কারণে এখানে বসবাস করছে। তবে তাদেরকে সরানোর জন্য জেলা প্রশাসন বারবার তাগাদা দিচ্ছেন, সিটি কর্পোরেশন বারবার তাগাদা দিচ্ছেন, তবু কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, এই যে পাহাড়টা ধসে পড়লো, কীভাবে ধসে পড়ছে বলে মনে করছেন? এটা প্রচুর বৃষ্টির মাধ্যমে সরকারি বাউন্ডারি সহ এখানে দুইটা গাছ ছিল, গাছ পাহাড় ধসে পড়ে ওই যে আপনার টিনের উপরে পড়ছে। ঘরের উপরে পড়ে? জি, ঘরের উপরে পড়ছে। ভাগ্য ভালো ওরা বাড়িতে ছিল, নাহলে একটা প্রাণহানি করতো এখানে। আচ্ছা চাচা, এত ঝুঁকির মধ্যে কেন এখানে আপনারা বসবাস করেন? দেখেন বাবা, আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা নাই আমাদের, আমরা ডেলি কাম করি, কেউ রিক্সা চালাই, মনে করেন কম পয়সা আয়ের ভিতরে আমরা এখানে থাকি। তারপরে আমরা ঝুঁকিপূর্ণ হইলেও এখানে বসবাস করি। আমাদের থেকে বহুতবার এর কাগজপত্র এরকম নিচে, কিন্তু আমাদেরকে কোনো ব্যবস্থা করে না। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।